নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলের আর একটি নতুন ব্লগে সকলকে জানাই আন্তরিক ভালোবাসা, অভিনন্দন। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওটা আবারও শুরু করলাম বাড়ি থেকে। নিত্য নতুন জীবনের নিত্য নতুন দিনে নিত্য নতুন এক ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আমি রিমি। সংসার তো আমার, সংসারের প্রতিটা কাজও আমি যত্ন সহকারে করি, সংসারটাকে ভালোবাসি। তাই সংসারকে ভালোবেসে সংসারের সমস্ত কাজ সকাল থেকে রাত পর্যন্ত করতেই থাকি। দেখতেই পাচ্ছ, ঝাড় দিলাম, উঠানটা ঝাড় দিয়ে চলে এসেছি বাসন মাজতে এসেছি। ক্যামেরা ধরার লোক পাচ্ছিলাম না, তাই ছেলেকে দিয়ে ধরিয়েছি। তো বদমাস ধরতে পারে না, এদিক ওদিক করে খালি ঘোরায়। তোমরা বলেছো আমাকে একটা স্ট্যান্ড কিনে নিতে, যে স্ট্যান্ডের উপর রেখে। বন্ধুরা, আমার স্ট্যান্ড আছে, কিন্তু বাইরে নিয়ে যেতে পারি না, সত্যি লোকের ভয়েতে। আমাদের বাড়িতে লোক সংখ্যা বেশি থাকার জন্য বাইরে স্ট্যান্ড নিয়ে আমি ঠিক করে ভিডিও করতে পারি না। সকালে কয়েকটা পালং শাক ছিল, শুকিয়ে দেখো কি হয়ে গেছে। পালং শাকটা ছিম আর আলু দিয়ে করে নিলাম, নালে আর করা হবে না। তাই সকালে পেঁয়াজ কলি ভাজা আর পালং শাকের তরকারি দিয়ে সকালটা কাটিয়ে দেবো বলে সকালের রান্না প্রায় কমপ্লিট। তার আগে বলি, চ্যানেলে যারা নতুন, পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর সুন্দর সুন্দর কমেন্ট করতে একদমই ভুলো না। আর তার সঙ্গে চ্যানেলের যারা পুরনো রয়েছো বন্ধু আমার, তারা যেমন সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে আছো, তেমনই আমার পাশে থেকো। একটা লাইক দিলে আমারও খুব ভালো লাগে। তাই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করলে খুব ভালো হয়। বন্ধুরা, সকালে রান্না তো শেষ করে চলে এসেছি দুপুরের জন্য অল্প একটু মাংস করব, কারণ রাতে একটা বলতে পারো সারপ্রাইজ প্ল্যানিং করা হয়েছে। তার জন্য সকালে বেশি রান্নাবান্না, সকালে আসলে যা রান্না করেছি তার কিছু রয়েছে, আর দুপুরে শুধুই এখন মাংস রান্না করব। মাংসটাকে বসিয়ে দিয়েছি। জানো তো বন্ধুরা, আমার রান্নাঘরটা অতটা ভালো না। আসলে রান্নাঘরটা আমি ঠিক করতে পারিনি, কারণ আমি এখন যে ঘরে থাকি শুনেছি সে ঘরে নাকি আমি থাকতে পারবো না। একটা সময় আমার অন্য জায়গায় ঘর করে দেওয়া হবে। কিছু কারণে, বলতে পারো ভাগের কারণে, আমার ঘরটা অন্য জায়গায় যাবে। তাই বেকার রান্নাঘরটাকে আমি যদি এখন তৈরি করি, আমি ব্যবহার করতে পারবো না। তার জন্য আমার রান্নাঘরের ভিডিও আমি বেশি করতে পারি না। কয়েক দিদিভাই আছে বা বন্ধু আছে, তাদের যখন ভিডিও দেখি তাদের রান্নাঘরগুলোর দিকে তাকিয়ে থাকার মতন হয়। সত্যি কথা বলতে তখন আমার খুব খারাপ লাগে, কষ্ট হয়। এই আমি রান্না করি আর ভিডিও করি, যে বলতে পারো ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে রান্না করি, ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিও করি। তোমাদের এই যেটুকু রান্না শেয়ার করি সেটুকু আমার ফোনের আলোর দ্বারাই, কেন আলোও পড়ে না। কিন্তু আমি ঠিক করতে পারবো না, পাছে তো আমি ব্যবহার করতে পারবো না, ওর জন্য আমি ঠিক করতে পারছি না। জানি না, ভগবান যদি কোনোদিন করে তাহলে একটা সুন্দর রান্নাঘর করব, আর তাতে সুন্দর সুন্দর ভিডিও করব। কারণ মেয়েদের সত্যি কথা, শোয়ার ঘরের থেকে রান্নাঘরেতেই বেশি সময় কেটে যায়। দিনের অধিকাংশ সময় কিন্তু মেয়েরা রান্নাঘরেই কাটায়। কিন্তু কি করব, আমার রান্নাঘরটা সেরকম না হয় আমি তেমনভাবে সত্যিও ভিডিও করে উঠতে পারি না। সত্যি কথা বলতে ভিডিও করতেও ইচ্ছা করে না। আমার রান্নাঘরে আসলে এমন অবস্থা যে কি বলবো। যাই হোক বন্ধুরা, রান্না প্রায় শেষ করে এসেছি একটু ছাদে
হচ্ছে গিয়ে গাছগুলোকে ঠিক করতে। দেখতে পাচ্ছ আমার পায়ের নিচে কিভাবে জল, আসলে কলটা, এই ড্রামের কলটা কীভাবে যেন খুলে রেখেছে আর জল পড়ে গাছগুলোর গোড়াগুলো একেবারে ধরে গেছে, মানে কি বলবো, বিধিবিচ্ছিরি কাণ্ড গাছগুলোতে। তাই জন্য ওইগুলোকে সরিয়ে রাখলাম আর ওই হাঁড়ি মতন ওইটাকে উপরে রেখেছিলাম, নিচে রাখলাম, কারণ বাচ্চা বাচ্চা যদি ফেলে দেয় ওটা ভেঙে যাবে। বন্ধুরা, এই হলো আমাদের সারপ্রাইজ। সন্ধ্যা হয়েছে, তাই আমরা একজনকে একটু সারপ্রাইজ দেবো, যেটা হচ্ছে আমাদের মেজো জার বার্থডে ছিল। তাই এই যে কেক ঠেক এনেছি, ও মেজো যা আসলে জানেই না যে আমরা তাকে সারপ্রাইজ দেবো, তার জন্য তাকে সারপ্রাইজ দিয়ে কেক এনে আমরা ছোট্টখাট্ট একটা সেলিব্রেশন করলাম। কারণ হচ্ছে গিয়ে আমাদের সত্যিকার আনন্দ করার তো সময় থাকে না, তাই আমরা এরকম ছোট্ট একটা বন্ধুর দল পাকিয়ে আমরা নিজেরা আনন্দ করি। সত্যি কথা খুব ভালো লাগে, খুব সুন্দর হয়েছে কিন্তু সবাই মিলে মিশে। এই যে আমার বড় যা, সেজো যা, এটা মেজো যা, আমরা সব মিলে মিশে, সত্যি আমাদের বড় ফ্যামিলি হওয়াতে আমরা কিন্তু এটুকু আনন্দ মন খুলে করতে পারি, বন্ধুর প্রয়োজন হয় না, সবই আমার যা। যাই হোক, কথা বলতে বলতে প্রায় ভিডিও শেষ পজিশনে চলে আসলাম। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। আবার নতুন একটা ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো। কাল দেখা হবে নতুন আরেক ভিডিওতে। আজকের মতন টাটা।